মধ্যপ্রাচ্য জুড়ে ১৩ জুন থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার পর থেকে তেহরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে ১৮তম দফা হামলা চালিয়েছে ইরান। তবে ইরান দেশটিতে হামলায় ক্ষেপণাস্ত্রকে অগ্রভাগে রাখলেও এবারে ১৮তম দফায় হামলার ক্ষেত্রে ড্রোন অগ্রভাগে রেখেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ড্রোন ঠেকাতে ব্যর্থ হয়েছে। শনিবারও একটি ড্রোন উত্তর ইসরায়েলে আঘাত হানে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে ইসরায়েলি দখলদার শাসনের বিরুদ্ধে সবশেষ পাল্টা হামলায় আত্মঘাতী ও যুদ্ধ ড্রোনের পাশাপাশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দখলদার ফিলিস্তিন ভূখণ্ডের কেন্দ্রস্থল বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি সেনাবাহিনীর রসদ ও পরিচালনা কেন্দ্রগুলোতে আঘাত হানতে তারা শাহেদ 163 নামের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোনের ঝাঁক এবং কঠিন ও তরল জ্বালানি চালিত নিখুঁতভাবে লক্ষ্যভেদকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই ড্রোনগুলো আটকাতে ব্যর্থ হয়েছে। ফলে দখলদারেরা আবারও আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়। এদিকে ইসরায়েলে ইরানের হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুড়েছে তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করার কথা বলে দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু শুক্রবার মধ্যরাতের পর থেকে যেই অত্যাধুনিক ড্রোনের অব্যর্থ হামলায় যেন হতবাক হয়ে গেছে ইসরায়েল নিজেও। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে ইরানের এই হাইব্রিড অপারেশন নিরবিচ্ছিন্ন ও নির্ধারিত লক্ষ্য পূরণের উদ্দেশ্যে চালানো হবে, এমনটাই জানিয়েছে আইআরজিসি। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।